তাছাড়া হলো কি আপনারা জানেন জুলাই আগস্ট যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে অনেক শ্রমিক মারা গিয়েছে। সেই শ্রমিকদের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই দেশ যদি স্বৈরাচারী সরকারের পতন হয় তাহলে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই সময় আমাদের অনেক শ্রমিকরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে, জীবন দিয়েছে এবং এখনও অনেক শ্রমিকরা হাসপাতালে বেডে আহত অবস্থায় আছে। তাদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন রাষ্ট্র সমাজ নির্মাণ করা। সারা দেশে প্রায় 50 লক্ষ ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক, তাদের দাবিকে ন্যায়সঙ্গত দাবি যে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স, সেই দাবিকে উপেক্ষা করে আমরা মনে করি না জুলাই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করা হবে কিংবা বৈষম্যহীন রাষ্ট্র সমাজ নির্মাণ করা যাবে, আমরা মনে করি না। সেই লক্ষ্যে আমরা মনে করি জুলাই আগস্টের অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হলে এই ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স আমরা অবিলম্বে দাবি করছি। ধন্যবাদ। 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, সেই জায়গায় বলা আছে যে একটি গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ গড়া, এবং 24 যে আগস্টের যে আন্দোলন, জুলাই আগস্টের, সেই আন্দোলনেরও স্লোগান ছিল যে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তাই আমরা মনে করি শ্রমিকদেরকে বৈষম্যের দিকে ঠেলে দিয়ে শ্রমিকদের উপর গুলি করে, আপনারা দেখেছেন আশুলিয়াতে গত 2 দিন আগে 2 জন শ্রমিককে গুলি করা হয়েছে, অথচ আমরা দেখি গণপিটুনিতে মব করে গণপিটুনিতে মানুষ মারা হচ্ছে, সেই জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী নাই। তাই আমরা দাবি করি যে আইনশৃঙ্খলা বাহিনী যেন যারা সন্ত্রাসী তাদেরকে যেন দমন করে, যে শ্রমিকরা মাথার গ্রাম পায়ে ফেলে পরিশ্রম করে তার পরিবারকে জীবিকা নির্বাহ করে, তাদের উপর যেন কোনো অত্যাচার না করা হয়। তাই আমরা দাবি করছি অবিলম্বে সেই 50 লক্ষ শ্রমিকদেরকে লাইসেন্স নিবন্ধন দিতে হবে। এবং আরেকটি দাবি যে গণহত্যায় সময় আমাদের প্রায় 158 জন শ্রমিক নিহত হয়েছেন, তাদের তালিকা নির্ণয় করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের দাবি অটোরিক্সা তো ধরে না, আর অটোরিক্সার প্রতি এখানকার কাগজ দিবে, একটা আইসিস দিবে, আমরা কর্ম করিয়ে খাবো। ধর্মের নাম কর্ম, কর্মের নাম ধর্ম, রেখার বিল কমাইতে হবে, নাহলে আমরা বাঁচবো কী করে? আমার নাই বাড়ি, নাই ঘর, বাসা ভাড়া নিয়ে আমরা থাকি। আর মনে করেন আমাদের ভাই, তোমরা আমাদের ভাই, আমাদের কোনো চাকরি নাই, সকালবেলা ঘুম থেকে উঠে মাসির বাড়ি কামড় যাই, রিক্সা চালাই, আমার জুতোলা ঠেমন নাই, আমরা এখন গরিব, ভালো একটা পোশাকও নাই, এখন রিক্সা চালাতে আমরা খাই, হক হালাল খাইতে হক হালাল, আমরা ধোকাবাজও করি না, সাদাবাজ করি না, রিক্সা চালাইয়া আমরা যাবজ্জীবন করবো।